সবাই পাহারা দিচ্ছে, তাহলে আমরা কেন সমাজে জড়ো হয়ে তাহলে আপনারা যারা ছাত্র সমাজ এখানে সমবেত হয়েছে, আমি কিছু ব্যাপার পরিষ্কার করে বলে দিতে চাই যে বিভিন্ন স্থান, বগুড়ার বিভিন্ন স্থান, শুধু বগুড়া নয়, সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্রদের নাম করে চাঁদাবাজি বা টেন্ডারবাজি ইত্যাদি কাজ করছে। আমরা যারা ছাত্র সমাজ হয়েছি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে দেখা যায় তাহলে ওখানে অবস্থিত লোকেরা আপনারা সোশ্যাল মিডিয়াতে এসব তথ্য ছড়িয়ে দিন এবং অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আরেকটা ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই, বগুড়ায় আমাদের পুলিশের যে কার্যক্রম হয়েছে তা শুরু হয়েছে এবং আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য। পুলিশকে আমরা ছাত্র সমাজ যতটুকু পারি সহযোগিতা করব। একটা কথা মনে রাখতে হবে, তারা এক সময় একইভাবে প্রোটেক ছিল, কিন্তু তারা যদি নিজের ভুল বুঝতে পেরে আমাদের সাথে সহযোগিতা করতে চায় তাহলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেন ভবিষ্যতে কোনো প্রকার ফ্যাসিজমের টুল হিসেবে ব্যবহৃত না হয় এজন্য তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই, ভবিষ্যতে যেন তারা পূর্বের মতো ভুল না করে। এ পর্যায়ে আমি দীপাইকে একটা ব্যাপার রয়েছে, অনেকে সার্টিফিকেট নিয়ে বিভ্রান্ত হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারা কোনো প্রকার সার্টিফিকেট পাচ্ছে কিনা। এই ব্যাপারে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা কোনো প্রকারের কোটা নেওয়ার জন্য আন্দোলন করিনি। ছাত্র সমাজ যারা আছে কোনো প্রকার ফায়দা নেওয়ার জন্য আন্দোলন করেনি। আমাদের বুকের তাজা রক্ত যখন ঝরছিল আমরা এক মুহূর্তের জন্য চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কি চাই না চাই। আমরা শুধুমাত্র একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যেন সেই অনুযায়ী কাজ করতে পারি। যারা এখন বিভিন্ন রকমের সার্টিফিকেট বা ইত্যাদি ব্যাপার নিয়ে লাগাচ্ছে তাদেরকে আমি সংযত থাকতে বলছি, যদি ভবিষ্যতে এরকম কোনো কার্যক্রম হয় তাহলে আমরা তার প্রতিবাদ জানাবো। এবং ছাত্র সমাজ আপনারা জানেন যে এখন বিভিন্ন জায়গায় একটা কথা বেশ চাউল হয়েছে, আমাদের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমরা বলছি যে না, সংখ্যালঘুর উপরে হামলা হচ্ছে না। বাংলার ছাত্র জনতা তাদের সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তাদের উপরে যেন কিন্তু অনেকের মনে প্রশ্ন, তারপরেও তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সংখ্যালঘুর উপরে হামলা হচ্ছে। এই বিষয়টি আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, তারা বাংলাদেশে একইভাবে দালাল যারা এই পরাজিত শক্তি তারা এই এতদিন যাবৎ বিভিন্ন মানুষের উপরে যে নির্যাতন করেছে, আজ সেই নির্যাতিতরা যখন তাদেরকে প্রতিরোধ করছে, সেই ফ্যাসিবাদের দালালদের ভেতরে যদি কোনো সংখ্যালঘু থেকে থাকেন তখন হয়তো তারাও এরকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কিন্তু এই ফ্যাসিবাদের দালালদেরকে যখন জনতা প্রতিরোধ করছে, সেটিকে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে বলে একটি মহল প্রচার করার চেষ্টা করছে। এই প্রচার করে তারা আসলে কি চায় সেটা আপনারা জানেন। তারা বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় এবং ভোলা পানিকে মাছ বিচার করতে চায়। দ্বিতীয়ত যেটি আমি বলবো, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে এই পরাজিত শক্তি আবার নতুন করে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমি স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, ব্যস্তহীন কণ্ঠে বলে দিতে চাই, এমন কোন ষড়যন্ত্র বাংলার মধ্যে এই ছাত্র সমাজ সফল করতে দেবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন গোপালগঞ্জে তারা নামতে চেয়েছিল, সেখানে তাদের কি অবস্থা হয়েছে, তাদের পশ্চাৎ লাল হয়ে গেছে। বাংলাদেশের যেখানেই তারা আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সেখানে ছাত্র সমাজের প্রতিরোধের ক্ষেত্রে তাদের এই একই অবস্থা হবে। সর্বশেষে যে ঘটনাটি দিতে চাই সেটি হলো যে কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী আমাদের যে রেজিস্ট্যান্স উইক গঠিত হয়েছে, যে প্রতিরোধ সপ্তাহ, আমরা এই পুরো সপ্তাহ জুড়ে রাজপথে অবস্থান করবো। আওয়ামী ফ্যাসিবাদের দালালরা কোনোভাবে যেন রাজপথকে দখলে নিতে না পারে, আমাদের এই অর্জিত বিজয় সেটা যেন চিন্তাই করে নিতে না পারে। সে কারণে বগুড়ার ছাত্র সমাজ তাদেরকে আহ্বান জানাবো, আজকে যতজন এসেছে তা তো এর বাইরে যারা আছেন, যারা মনে করেছিলেন যে আন্দোলন শেষ হয়ে গেছে, তাদেরকে আহ্বান জানাবো আপনারা পুনরায় রাজপথে ফিরে আসেন, কেন্দ্রের কর্মসূচিগুলোকে অনুসরণ করে আমরা সেই অনুযায়ী কর্মসূচি ফলো করবো। সেই কর্মসূচিগুলোকে ফলো করে আপনারা এগুলোকে সফল করার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ সকলকে। আজকে
বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত করলাম।